टोटो को लेकर पश्चिम बर्धमान जिला प्रशासन ने बड़ा कदम उठाया है। दरअसल जल्द ही टोटो के लिए रूट निर्धारित कर दिया जाएगा। आसनसोल शहर को ट्रैफिक जाम से मुक्त करने और यातायात व्यवस्था को सुव्यवस्थित करने के उद्देश्य से गुरुवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी ट्रैफिक पीबीजी सतीश ने बस और मिनी बस एसोसिएशन के पदाधिकारियों के साथ महत्वपूर्ण बैठक की। इस बैठक में INTTUC नेता राजू अहलुवालिया समेत ट्रैफिक पुलिस के अन्य अधिकारी भी मौजूद रहे। चर्चा का मुख्य केंद्र बिंदु आसनसोल शहर के व्यस्ततम इलाकों को जाम मुक्त बनाना और टोटो के संचालन को नियमबद्ध करना था। बैठक के दौरान डीसी ट्रैफिक पीबीजी सतीश ने एक बड़ी जानकारी साझा करते हुए बताया कि इस क्षेत्र में लगभग 99% टोटो के रजिस्ट्रेशन का कार्य संपन्न हो चुका है और अगले कुछ महीनों के भीतर इन सभी टोटो को निश्चित रूट आवंटित कर दिए जाएंगे। टोटो के लिए निर्धारित रूट आवंटित करना पुलिस प्रशासन का बड़ा कदम माना जा रहा है। সেটাতে আপনারা বলেছেন এই টোটোর ব্যাপারে, তারপরে আপনারা দেখেছেন গভর্নমেন্ট সেই সময় আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে টোটোগুলোকে রেজিস্টার করার। এইবার আপনারা দেখেছেন প্রায় 98-99% আমাদের টোটোগুলো রেজিস্টার হয়ে গেছে। সবাই মানে বোর্ড লাগাতে শুরু করে দিয়েছে, যে রেজিস্ট্রেশনের বোর্ড থাকে সেটা লাগাতে শুরু করে দিয়েছে। এইবার এদের রুটটা ফাইনালাইজ হবে, হয়তো কিছুক্ষণ মানে আর কিছু মাস লাগবে। আরটিও আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হয়তো আপনাদের মতো স্টেক হোল্ডারদেরকেও ডাকা হবে, ডেকে রুটটা ফাইনালাইজ করা হবে। ঠিক আছে, দ্যাট মিনস কি টোটোর ব্যাপারটা আস্তে আস্তে করে আমরা রিজলভ করতে পারছি। আপনাদের একটা গ্রিভেন্স সবসময় থাকে কি আমরা তো মানে রোড ট্যাক্স পে করি বা পারমিট নেয়, রুট পারমিট নেয় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, এনারা তো কিছু নেন না। এবার এদেরকেও রেগুলারাইজ করা হয়েছে, এরাও টাকা দেয়, এদেরও রুট ফিক্স করা থাকবে। ঠিক আছে, তো আপনারা ওই গ্রিভেন্সটা রেজ করার আগে আমি বলে দিতে চাই, এবার আপনারা এক এক করে বলতে পারেন, রিপিট করবেন না, যে পয়েंट ऑलरेडी मेंशन করে দিয়েছেন সেটাকে দয়া করে রিপিট করুন। पुलिस प्रशासन के तरफ से बस मालिकों को आश्वस्त किया गया कि टोटो के अनियंत्रित संचालन को लेकर उनकी जो भी शिकायतें हैं रूट आवंटन के बाद वे पूरी तरह से दूर हो जाएंगे। श्रमिक नेता राजू अहलुवालिया ने कहा कि बैठक में मुख्य रूप से बस और मिनी बस संचालकों को जागरूक किया गया ताकि वे सड़क सुरक्षा और जाम मुक्त शहर के निर्माण में अपनी सक्रिय भागीदारी निभाएं। মানে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আজকে একটা মিটিং ছিল ট্রাফিক নিয়ে। বাস মিনি বাস যে মানে প্রশাসন বলেছেন ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সচেতন করার জন্য শ্রমিকদের। তো আগে থেকে এটা আপনাকে দেখতে হবে যে মোটামুটি অ্যাক্সিডেন্ট অনেক কমেছে। আর মানে সমস্যা হচ্ছে যাতে রাফ ড্রাইভিং না হয়, টাউনের মধ্যে দুর্ঘটনা যাতে না ঘটে, মানুষ মহিলারা যারা বিশেষ করে বাস মিনি বাসে সফর করছে তাদের সঙ্গে মিসবিহেভ না হয়, তাদের সঙ্গে বিহেভ ভালো রাখতে হবে শ্রমিকদের, মানে সচেতনের জন্য যেটা হয় একটা রুটিন ভাবে। संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে ITI ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট ITI থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।